আমার গমন করেছে কোথায় বংশীবটের দিকে। আর এদিকে এবার সিধাম কি করলেন, শ্রীধাম লাইনে লইয়া চলিতে না পারে দইয়া। শ্রীধাম লাইনে লইয়া চলিতে না পারে ভাইয়া। রাম জল তারা বহেল অনেক কষ্ট হচ্ছে। বলি কেন? কারণ দাদা বলরাম বয়সে যেমন বড়, সকল রাখালগণের মধ্যে গায়ও ঠিক ততটাই বড়। আর শ্রীরাম ভাই কাহাইয়ের মতন একটু খাটো ছিল। তো সেই শ্রীরাম যখন এত বড় দাদাকে কাঁধে নিয়েছে, নিতে অতি কষ্ট হচ্ছে, আর চলতে পারছে না। আর মনের কষ্টে বলছে, আমি যখন আবার খেলব, তখন কানুসনে খেলবো। এই কানুসনে খেলবো না, কার সঙ্গে খেলবো? খেলবো দাদা বলরামের সঙ্গে। বলি কেন? এই কানাইয়া যদি খেলায় জিতে যায়, বলি তবুও সে হেরে যায়। আর দাদা বলরাম যদি হেরে যায়, তবুও সে জিতে যায়। তাকে মনে হয় গো মা, এই জগতে এমন কারো সাধ্য নেই যে আমার ভগবানকে হারাতে পারে। এই জগতে কারো সাধ্য নেই আমার ভগবানকে হারাতে পারে। তবে হ্যাঁ, ভগবান যদি ইচ্ছে করে হেরে যায়, তবেই তাকে হারানো যায়। তবে ভগবান ইচ্ছে করে কি সবার কাছে হার মানে? বলে না। কার কাছে হার মানে? একমাত্র ভক্তের কাছে ভগবান হার মেনে থাকে। জোর করে ভগবানকে হারানো যায় না। ভগবানকে হারাতে হলে ভক্তের ভক্তির প্রয়োজন। একমাত্র ভক্তের কাছে ভগবান হার মেনে থাকে। ভক্তাদিনী ভগবান নিজে ছোট হয়ে বাড়ায় ভক্তের সম্মান। আজ ভক্তগণের বাসনা ছিল বিজয় লাভ করব, তাই ভগবান নিজে ছোট হয়ে নিজের বিজয় ভক্তগণকে দিলে ভক্তের আনন্দে ভগবান আনন্দিত হলে, ভক্তের জয়ে ভগবান জয়ী হলে। নিজের জয়ে ভক্তকে দিলে, প্রিয় ভক্ত সুবলকে কাঁধে দিলে, প্রিয় ভক্ত সুবলকে কাঁধে নিয়ে সমস্ত ভান্ডে ভ্রমণে করছে। ভ্রমণ করতে করতে বংশীবটের বাবা থেকে ভ্রমণ করলেন। যেই সুবলকে আজ ভগবান কাঁধে নিলে, এই সুবল কি এই জন্মে ভগবানকে লাভ করলেন? বলে না। এর পূর্বে আরেক জন্ম নিলে, এই যুগেও নয়। তারপরে হয়েছে কৃষ্ণ লীলা,
কিন্তু দাপর যুগে লাভ করলেন কখন? দাপরের পূর্বে ত্রেতা যুগে। ত্রেতা যুগে ভগবান যখন আসলেন রাম অবতারে, ভগবান বলেন যে যত মঙ্গল প্রবর্তন্তে তংস্তেব ভজেন মহম মম বর্তন বর্তন্তে মনুষ্যকারক সর্বস্ব। এই জগতে ভক্তগণ যে যেভাবে আমাকে চায় আমি সেইভাবে তার কাছে যাই। কেউ যদি আমাকে ভগবান বলে ভালোবাসে আমি ভগবান হয়ে যাই, কেউ যদি পুত্র রূপে আমাকে ভালোবাসে আমি পুত্র হয়ে যাই, কেউ যদি শত্রু রূপে আমাকে ভালোবাসে আমি শত্রু হয়ে যাই, কেউ যদি বন্ধু রূপে আমাকে ভালোবাসে আমি বন্ধু হয়ে যাই। তাহলে ত্রেতা যুগে রাম অবতারে যখন এসেছিলেন তখন রাম রাবণের যুদ্ধ বেঁধেছিল। বলি কেন? লঙ্কার রাবণ সীতা দেবীকে চুরি করে নিয়েছিলেন, সেই সীতা উদ্ধারের তরে আমরা জগতে যা কিছু করি, যে কাজ করি তার পিছনে একটা কারণ থাকে, কিন্তু ভগবান যা কিছু করেন তার পিছনে কয়েকটা কারণ থাকে। হ্যাঁ, তো রাবণ রাজা সীতাকে চুরি করে নিয়েছিলেন আর সেই জন্য রাম রাবণের যুদ্ধ বেঁধেছিল। বলি যুদ্ধের কারণ কি? সীতাকে চুরি করেছে বলে শুধু তাই নয়, সীতাকে উদ্ধার করবেন শুধু তার জন্য। শ্রীরামচন্দ্র বলেন রাবণ তুমি আমার পত্নীকে চুরি করেছো, আমি তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু এখন ক্ষমা করতে পারছি না। বলি কেন? কারণ এই জগতে এত বেশ ছিল কিন্তু তুমি এমন একটি বেশে আমার পত্নীকে চুরি করেছো, আর যদি তোমাকে ক্ষমা করে দেই এই জগতে সাধুগুরু সন্ন্যাসীদের নামে কলঙ্ক রটনা হবে। তাহলে রাবণ রাজা যখন সীতাকে চুরি করেছে, রমায়েরা লক্ষ্য করবে, রাবণ রাজা যখন সীতাকে চুরি করলেন তখন তার বেশটা কি ছিল দেখেছেন? সিরিয়াল দেখেন টিভিতে, রামায়ণ দেখে, টিভি দেখলে দোষ নেই, ভয় পাবেন না, বলবেন ভালো কথা সিরিয়াল গুলো দেখবেন। যেমন রামায়ণ মহাভারত দেন না টিভিতে, এগুলো দেখলে কোনো সমস্যা নেই, দেখবে, দেখলে জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন। আর যদি কিরণমালা দেখেন, হ্যাঁ, সাত ভাই চম্পা দেখে, আরো কি জানি বলে, এতটা আমার স্মরণ থাকে না। হ্যাঁ, এইগুলো দেখলে কি হবে? ঘরে ঝগড়া বাঁধবে। আর যদি মহাভারত দেখেন, রামায়ণ দেখেন, তাহলে ওরা কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, ভক্তির উদয় হবে। তো দেখবেন রাবণ রাজা যখন সীতা দেবীকে চুরি করেছিলেন তখন তার বেশটা কেমন ছিল? সন্ন্যাসীর বেশ। সন্ন্যাসীর বেশ ধরি ভিক্ষার ঝুলি কক্ষে তুলি, ভিক্ষাঙ্গে দেখি মা বলেছিলেন সীতা ছিল। হ্যাঁ, জয় রাধে। আজ এই হরিনাম সংকীর্তনে মহাযজ্ঞ মহাপ্রসাদের যে আয়োজন করলেন, যিনি দান করলেন, ওনার নাম হচ্ছেন রোপণ কুমার দাস, সৌদি প্রবাসী, এবং উনি প্রসাদ এই হরিনাম মহাযজ্ঞে প্রসাদ দান করলেন। আপনারা প্রসাদ সেবা করবেন ও উনি সাধুগুরু বৈষ্ণবদের ভক্তগণের শ্রীচরণে এইটুকু চেয়েছেন যে আপনারা আশীর্বাদ করবেন ওনার যেন কৃষ্ণ ভক্তি লাভ হয় এবং ওনার মাতা পিতার যেন কৃষ্ণ ভক্তির উদয় হয়, পরিবারটা যেন কৃষ্ণ ভক্ত হয়, তাদের মঙ্গল হয়। সকলে মিলে কৃপা করবেন তাদের। আজ শুধু ওনার জন্য, আজ যে কমিটির কারণে আজ আপনার এই হরিনাম সংকীর্তন আস্বাদন করছে। গত বছরেও মহাপ্রভুর কৃপা এখানে এসেছিলাম, এবারও ওই কমিটির কৃপা এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, আমার শ্রীমন মহাপ্রভুর কৃপা। আগে ভক্তের কৃপা, তারপর ভগবানের কৃপা। ভক্তের কৃপা না হলে কিন্তু ভগবানের কৃপা হয় না। তো আপনাদের কৃপা হয়েছে বলে মহাপ্রভুর কৃপা হয়েছে, তাই আজ এই হরিনাম সংকীর্তনে এসেছি। তো যাদের জন্য এখানে আসা, যে সভাপতি, সেক্রেটারি, এই কমিটি যারা আছে, যে ভক্তগণ এই হরিনাম যজ্ঞের আয়োজন করেছে,
যে কমিটির দ্বারা আজ এই হরিনাম মহাযজ্ঞে সভা বসেছে, আপনাদের মতো ভক্ত সাধুগুরু বৈষ্ণবের বাজার বসেছে, আপনারা তাদের জন্য আশীর্বাদও করবেন, যেন শুধু আজকে নয়, যতদিন বেঁচে থাকবে এরপরও যদি কোনো জন্ম হয়ে থাকে, যদি আপনাদের কৃপা হয় অবশ্যই এবার ভগবানের কৃপা হবে, যেন অমনি ভাবে আপনাদের মতো ভক্তের বাজার বসাতে পারে, হরি নাম মহাযজ্ঞ দান করতে পারে। কেননা মানব জীবনে উত্তম কাজ হচ্ছে এই হরিনাম যজ্ঞ দান করা। সবার ভাগ্যে জুটে না, কোটি কোটি টাকা থাকলেও কিন্তু এই হরিনাম যজ্ঞ দান করা যায় না। এই যজ্ঞটা দান করতে হলে একমাত্র ভক্তের কৃপা। দেখবেন ভক্তের যদি কৃপা হয়, আমার ভগবানের কৃপা হয়, টাকা পয়সা কেমন করে জোগাড় হয় তা নিজেই বলা যায় না, শুধু একটু ভক্তির প্রয়োজন। তো আপনারা আশীর্বাদ করবেন যেন এই ভক্তি তাদের অন্তরে থাকে, আর মহাপ্রভু যেন সেই ভক্তের বাসনা পূরণ করেন। তাই গৌর হরি বল, হরি বল। দেখুন ভক্তের বাসনা অবশ্যই ভগবান পূরণ করেন। যেমন আজ এই যে রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন, কিন্তু রাবণও জানে এই সীতাকে চুরি করলে তার সোনার লঙ্কা ধ্বংস হয়ে যাবে, লঙ্কার কেউ তা দিবে না, কিন্তু তারপরও করেছেন। বলে কেন? রাবণ ভেবেছে যেদিন রাবণ চুরি করে নিয়েছিলেন সীতা দেবীকে বন্ধ করে কাটতেন, প্রতিদিন রাবণকে বোঝানোর চেষ্টা করতেন, বলতে স্বামী, রাবণের স্ত্রী মন্দাদরী বলতেন স্বামী সেটা হচ্ছে পূর্ণ লক্ষ্মী, তুমি মাকে ফিরিয়ে দাও, না হলে তোমার এই লঙ্কা একটি প্রদীপ দেওয়ার মতো কেউ থাকবে না। রাবণের রাজা বলেছিলেন মন্দাদরী তুমি তো জানো না, তুমি শুধু কাঁদছো, কিন্তু তুমি জানো না আমি যে কেন সীতা মাকে চুরি করে এনেছি। অনেকে ভাবি রাবণ খুব দুশ্চরিত্রের লোক, তাই না বাবা? কিন্তু আসলে না। রাবণের রাজা সীতাকে চুরি করেছিলেন কেন? তাকে বিয়ে করার জন্য নয়, তাকে স্ত্রী করে পাওয়ার জন্য। এটা ছিল তার বাহিরের কথা, কিন্তু তার অন্তরে ছিল ভক্তি। রাবণ রাজা বলেছিলেন মন্দাদরী যেখানে ভক্তি থাকে না সেখানে ভগবান আসে না। আমার হৃদয়টা তো ভক্তি শূন্য, ভক্তি শূন্য হৃদয় নিয়ে ভগবানকে পাবো না। তবে হে আমি এটুকু জানি ভক্তি পেতে হলে ভক্তের সঙ্গ করতে হয়, ভক্তের চরণে আশ্রয় নিতে হয়। এই সীতা মা হচ্ছে আমার ভব পারাপারের তরুণী। এই জগতে যদি কোন মালিকের তরিতে কেউ আঘাত করে, সেই তরির মালিক যেখানে থাকুক না কেন তার তরি রক্ষা করতে ছুটে আসে। তাই এই সীতা হচ্ছে আমার ভব পারাপারের তরুণী। সীতা দেবীকে আশ্রয় করে আমি ভব নদী পার দিব। কেননা ভগবান সব কিছু সইতে পারে, কিন্তু ভক্তের ব্যথা ভগবান সইতে পারে না। এই সীতা হচ্ছে আমার পারাপারের তরুণী, কারণ সীতা যতই আঘাত পাবে ততই আমার প্রভুকে ডাকবে, সীতা ডাকবে আর আমি লাভ করব। সীতা ডাকবে আর ভগবান আসবে। যেমন দেখেছিল অদ্বৈত ঠাকুর, আমরা কি গৌরকে দেখেছিলাম? আমরা কি ভগবানকে এখানে এনে নবদ্বীপে এনেছিলাম? এই বাংলাদেশের বুকে ভগবান এসেছিলেন আমাদের ডাকে না। আমাদের সাধু ভজন নেই, এই ভক্তি নেই, কিন্তু কার ডাকে পেয়েছি? অদ্বৈত ঠাকুর ডেকেছেন, আর অদ্বৈতের ডাকে ভগবান বৃন্দাবনে থাকতে পারলেন না, আসলেন নবদ্বীপে। গৌর বলে হরি বল, হরি বল। যে গৌরের জন্য আজ এই লীলা আমরা আস্বাদন করতে পারছি। তো সীতা দেবী যতই ডাকবে, আমার লক্ষ্মী যখন এসেছে, রাবণ রাজা জানতেন সীতা হচ্ছে পূর্ণ লক্ষ্মী। লক্ষ্মী যখন এখানে এসেছে, কৃপা করে চরণ দিয়েছে, নারায়ণকে আসতেই হবে। আর নারায়ণ যেদিন আসবে, মন্দাদরী তুমি কাঁদবে না, তুমি কেঁদে কেঁদে নয়নের জল শেষ করে দিও না। সীতা দেবী যখন চরণ দিয়েছে, আমার প্রভু একদিন না একদিন এই লঙ্কায় চরণ দেবে। আর যেদিন প্রভু এই লঙ্কায় চরণ দেবে,